13 নম্বর অঙ্কটি, মাইশা প্রতি মিটার অর্থাৎ 1 মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। অর্থাৎ 1 মিটার কাপড়ের দাম 20 টাকা হলে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো, তাহলে পূরণ দিতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে কি লাগছে দেখো, ব্যাটের হার 60 টাকা। ব্যাটের হার মানে হচ্ছে ব্যাটের হার মানে শতকরা আর কি 100 টাকা, 100 ধরতে হবে তাহলে। আচ্ছা, তার পরবর্তী লাগছে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, তাহলে দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটি করতে পারি যে 13 নম্বর অঙ্কটি লিখতে পারি যে 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 টাকা। তাহলে প্রশ্ন বলেছিল 15 মিটার, তাহলে আমি অতএব 15 মিটার ফিতার ক্রয় মূল্য লিখতে পারি 20 পূরণ 15, 15 পূরণ 20, 300 টাকা। যেহেতু আমাকে বলছিল হার, হার মানে হচ্ছে শতকরা, তাহলে আমি লিখতে পারি যে হার বলছিল 4 টাকা, তাই না? তাহলে আমি লিখতে পারি যে 100 টাকায় 100 টাকায় ব্যাট হয় 4 টাকা। তাহলে আমার 1 টাকার ব্যাট আগে বের করতে হবে, তাহলে 1 টাকায় ব্যাট হয় 104 টাকা। তাহলে অতএব আমাকে প্রশ্ন বলছিল কি যে 500 টাকা, তাহলে 4 টাকা, তাই না? তাহলে আমি এটা 15 আর 20 পূরণ দেওয়ার পরে আমি পেয়েছিলাম কত, 300। তাহলে অতএব 300 টাকা ব্যাট হয়। তাহলে আমি লিখতে পারি যে অতএব 300 টাকায় ব্যাট হয় 4 পূরণ 300, আর নিচে 100, 100 একে 100, 3 100 300, 3 4 কত, আর গুণ দিলে 3 4 12, 12 টাকা। তাহলে আমি লিখতে পারি যে ব্যাট সহ লাল ফিতার দাম তাহলে ব্যাট আগে পেয়েছিলাম ফিতার দাম 300 টাকা, যোগ এখন হচ্ছে আগে ব্যাট ফিতার দাম পেয়েছিলাম 300 টাকা, এখন ব্যাট হচ্ছে যে 12 টাকা, তাহলে 312 টাকা সমান সমান 312 টাকা। তাহলে মাইশা দোকানিকে দিল 500 টাকা, প্রশ্নে আছে মাইশা দোকানিকে দিল 500 টাকা। তাহলে দোকানে আবার ফেরত দিল কত, অতএব দোকানে ফেরত দিল কত টাকা আমাদেরকে, 500 বিয়োগ আমি দিয়েছিলাম কত, 312 টাকা। তাহলে ফেরত দিবে 500 বিয়োগ 312, 188 টাকা। অতএব মাইশাকে দোকানে ফেরত দিবে 188 টাকা।
এটাই উত্তর। কি 13 নম্বরে যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে অর্থাৎ 1 মিটার 20 টাকা, তাহলে 15 মিটারের লাল ফিতা ক্রয় করলেন, তাহলে 15 পূরণ 20, তারপর ব্যাডের হার ছিল কত টাকা? 4 টাকা, অর্থাৎ 100 টাকা 4 টাকা। তাহলে দোকানি 500 টাকা একটি নোট দিলেন, দোকানে তাকে কত টাকা ফেরত দিবেন? তাহলে আমি লিখতে পারি যে 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য ছিল 20 টাকা, অর্থাৎ 15 মিটার ফিতার মূল্য ছিল 20 পূরণ 15 টাকা, অর্থাৎ 300 টাকা আসে। তাহলে হার মানি 100, হার মানি 100, তাহলে 100 টাকা ভ্যাট হয় 4 টাকা, অতএব 1 টাকায় ভ্যাট হয় 104 টাকা। তাহলে 300 টাকা, অতএব 300 টাকা ভ্যাট হয় 100 উপরে 4 পূরণ 300, তাহলে 100 কে 100, 3 100 300, অর্থাৎ 100 দিয়ে কাটাকাটি করলাম, 3 4 কত? 12। তাহলে ভ্যাট সহ লাল ফিতার দাম আছে কত? 300 প্লাস 12, অর্থাৎ আমার এখন এখন পেলাম ব্যবসা কত? 12, আর আগে ছিল কত? ক্রয় মূল্য 300 টাকা, তাহলে 312 টাকা। তাহলে মাইশের দোকানিকে দিল 500 টাকা, তাহলে দোকানদার ফেরত দিবে 500 টাকা বিয়োগ 332 টাকা বা 312 টাকা, তাহলে 188 টাকা। অতএব মাইশাকে দোকানে ফেরত দিবেন 188 টাকা। এটি হচ্ছে অ্যান্সার।